हेलो स्टूडेंट आजकेर भिडियोते आमी विजय राय तुम्हादेर संगे आलोचना करब ओपेन कर्नार जॉइंट। ओपेन कर्नार जॉइंट करते आमादेर इन जेनारेली जे मटेरियालेर प्रयोजन पड़बे सेटा आमरा पावर सॉ काटिंग द्वारा केटे नेওয়া हलो, केटे नेब एबं सेटाके केटे नेওয়ার आगे सुंदरभावे मार्किंगও करे नेब एबं सेटाके भाइस टेबले आमरा सुंदर भावे होल्ड करे फाइल द्वारा सारफेसिंग करे नेब। एर एजगुलोके सुंदर भावे सारफेस करे आमरा सेटा वेल्डिंग टेबले बा कोनो एकटी जिग बा फिक्सचारेर ओपरे एटाके राखबो ठीक एई रकम भावे एबं एर जे कर्नार गुलो आछे सेई कर्नार गुलो थेके एकटा गैप मेनटेन करब जे गैपटा मिनिमाम 2.5 होबे ठीक देखते एई रकम लागबे। जे गैपटा आमरा करे देওয়ার परे एटा एखाने 2.5 mm एर एकटा गैप जदि मेनटेन करी ताहले एटा ठीक देखते एई रकम लागबे। तो एटा सेट करार जन्य आमरा साधारणत दुटो उपाय अवलम्बन करते पारी। একটা হচ্ছে যে কোনো জিগ কোনো ফিক্সচার দ্বারা যেমন এখানে আমাদের সি ক্ল্যাম্প আছে, যেমন আমাদের ম্যাগনেট আছে, এই ম্যাগনেট দ্বারা আমরা এটাকে সেট করতে পারি 90 ডিগ্রিতে আমরা এটাকে সেট করে নিতে পারি ম্যাগনেট দ্বারা কর্নারের জন্য। অথবা আমরা এটার জন্য একটা জিগ with the help of various type of fixture যেখানে কোনো একটা জিগ থাকবে সেই জিগের সঙ্গে বিভিন্ন ধরনের ফিক্সচার যেমন ফিক্সচার বলতে যেমন সি ক্ল্যাম্প বা অন্যান্য ধরনের টাইট করার কোনো টুলস যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা ওই জিগের মধ্যে আমরা এটাকে হোল্ড করব টাইট ভাবে যাতে এ বেশি হিট জনিত কারণে एर मध्य एक्सपेंशन एवं कन्ट्राक्शनटा ठीकठाक भावे काज ना करते पारे एवं सेटा जाते अनेकटाई कंट्रोल हय। एटा गेलो एकटा प्रसेस। आर एकटा प्रसेस होच्छे एटाके आमरा এই সি ক্ল্যাম্প বা আমাদের যে ম্যাগনেটিক যে পজিশনার আছে সেই পজিশনার দ্বারা এটাকে যখন আমরা সেট করব তো সেট করতে গেলে এটা যেহেতু আমরা কর্নার জয়েন্ট বলছি তো মূলত এর ইনার সাইডে আমাদের 90 ডিগ্রিকে মেনটেন করতে হয়। এর ইনার সাইডকে আমাদের 90 ডিগ্রি মেনটেন করতে হয়। ইনার সাইড বলতে যেটা যদি কর্নার জয়েন্ট হয় এরকম যদি কর্নার জয়েন্ট হয় তাহলে এর যে ইনার সাইডটা হবে এই ইনার সাইডটাকে আমাদের 90 ডিগ্রি মেনটেন করতে হয়। তাহলে এটা যখন আমরা সেট করব এটা যখন আমরা সেট করব তো সেট করার সময় আমাদের এটাকে সেট করতে হবে ঠিক আউটসাইড মানে এর উল্টো সাইডে আমাদেরকে এর উল্টো সাইডে আমাদেরকে অ্যাঙ্গেলটাকে একটু বাড়িয়ে দিতে হবে। কেমন উল্টো সাইডে অ্যাঙ্গেলটাকে কমিয়ে দিতে হবে আর ইনার সাইডের অ্যাঙ্গেলটাকে বাড়িয়ে দিতে হবে। যেমন উল্টো সাইডের অ্যাঙ্গেলটা কারণ আমাদের এই যে মধ্যখানের যেটা আছে এখানে আমাদের জয়েন্ট হবে মূলত এখানটাতে আমাদের জয়েন্টটা হবে এখানটাতে আমাদের জয়েন্টটা হবে এই জয়েন্টটা আমাদেরকে 90 ডিগ্রি মেনটেন করতে হবে। তাহলে আমি যদি এখানে ওয়েল্ডিং করি 90 ডিগ্রি করে তাহলে কি হবে এ সিঙ্কেজ ফোর্স কাজ করে এখানকার অ্যাঙ্গেল কমিয়ে ফেলবে এবং ইনার সাইডে আমার কিন্তু 90 ডিগ্রি মেনটেন হবে না। তাহলে কি করতে হবে আমাকে এই পাশের অ্যাঙ্গেলটাকে আমাকে একটুখানি কমিয়ে দিতে হবে এবং ইনার সাইডের অ্যাঙ্গেলটাকে একটু কমিয়ে দিতে হবে সরি আর আউটসাইডের অ্যাঙ্গেলটাকে একটু বাড়িয়ে দিতে হবে। তাহলে কি হবে যখন আমি এখানে ওয়েল্ডিং করব তখন কিন্তু সিঙ্কেজ ফোর্স কাজ করে এটাকে একটুখানি টেনে নেবে এবং এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই চলে আসবে। এটা গেল আরেকটা প্রসেস। তাহলে দুটো প্রসেসে এটাকে আমরা ট্যাকিং করছি। একটা হচ্ছে জিগের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ফিক্সচার দিয়ে হোল্ড করে এটাকে আমরা টাইট করছি যেখানে সিঙ্কেজ ফোর্স কোনো রকম ভাবে কাজ করতে পারছে না। আর একটা প্রসেসে আমরা শুধুমাত্র ফিক্সচার দিয়ে এটাকে আমরা টাইট করছি এবং সেখানে আমরা এটাকে অ্যাঙ্গেল ওয়াইজ বা 90 ডিগ্রিটাকে আমরা কমিয়ে দিয়ে 87 ডিগ্রি করছি। 87 ডিগ্রি কেন না 3 ডিগ্রি কেন কমাবো আমরা যে জায়গাতে ওয়েল্ডিংটা করব আমরা যে কর্নার জয়েন্টটা এখানে করব এই কর্নার জয়েন্টটা
যদি আমি দুটো রানে কমপ্লিট করি তাহলে আমার 2 ডিগ্রি অ্যালাউন্স দিতে হবে, মানে 2 ডিগ্রি এখানের অ্যাঙ্গেলটাকে আমাকে বাড়াতে হবে। আর যদি আমার 3 রানে এটাকে কমপ্লিট করতে হয় তাহলে আমাকে এখানে 3 ডিগ্রি এখানে অ্যালাউন্সটা দিতে হবে। তাহলে কি হচ্ছে, আমার এদিকের অ্যাঙ্গেলটা একটু বেড়ে থাকছে আর ইনার সাইডের অ্যাঙ্গেলটা কমে থাকছে। কত কমে থাকছে? যদি 2 ডিগ্রিতে আমি এটাকে কমপ্লিট করি তাহলে ইনার সাইডের অ্যাঙ্গেল 2 ডিগ্রি কমে যাচ্ছে, মতলব 90 থেকে 2 ডিগ্রি কমিয়ে আমি ওটাকে 88 করে দিলাম। আর যদি 3 ডিগ্রিতে আমি এটাকে 3টে রানে যদি এটাকে কমপ্লিট করি তাহলে আমার ইনার সাইডের অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে কমে 87 ডিগ্রিতে চলে আসছে। তাহলে আমরা এটাকে সেট করে নেব। সেট করে নেওয়ার পরে আমাদের এখানে একটি ট্যাকিং করতে হবে এবং এখানে একটি ট্যাকিং করতে হবে, দু সাইডে সুন্দরভাবে আমরা ট্যাকিং করব। তো ট্যাকিং করার জন্য আমরা যেহেতু এখানে 2.5 এর একটি গ্যাপ মেনটেন করেছিলাম, তাহলে এখানে আমরা 2.5 এর ইলেকট্রোড দিয়েই আমরা কিন্তু এখানে ট্যাকিংটা করব। তো 2.5 ইলেকট্রোড এর এগেনস্টে অ্যাম্পিয়ার আমি মেশিনে সেট করে নেব। এর এগেনস্টে অ্যাম্পিয়ার কত লাগে তোমরা নিশ্চয়ই জানো, তোমরা থিওরিটিক্যালি পড়েছো। আর যদি না বোঝো, না জানো, তাহলে এর এগেনস্টে যে অ্যাম্পিয়ার আমরা সেট করব তার একটি সুন্দর ডাটা দেখবে বা সুন্দর একটি চার্ট দেখবে ইলেকট্রোডের গায়ে লেখা আছে, সেখান থেকে শিওর হয়ে নেবে। তাহলে কি হচ্ছে, আমরা এখানে একটি ট্যাকিং করব, আদার সাইডে একটি ট্যাকিং করব। ট্যাকিং করে নেওয়ার পরে এটাকে আমরা সাইডে টেবিলের উপরে বসিয়ে দেখে নেব, এর উপরে রাইট অ্যাঙ্গেল দিয়ে আমরা দেখে নেব যে এর ইনার সাইডের অ্যাঙ্গেলটা 3 ডিগ্রি বা 2 ডিগ্রি কম আছে কিনা। কারণ আমরা একটু আগে আলোচনা করলাম বা একটু আগে বললাম যে যখন আমরা আউটসাইড, মানে কর্নার যেহেতু আউটসাইড হচ্ছে, আমরা যেহেতু আউটসাইডে ওয়েল্ডিংটা করব, ওয়েল্ডিং করার পরে ও হিট যতটা আমাদের ওখানে বেশি ইনপুট হবে আর মেটাল এক্সপেনশন করবে, তাহলে কি হচ্ছে, আর এক্সপেনশন করার পরে এর যখন কন্ট্রাকশন হবে বা সংকোচন হবে তখন কিন্তু এর সিঙ্কেজ ফোর্স এখানে 1 ডিগ্রি করে প্রত্যেকটা রানে বা প্রত্যেকটা ওয়েল্ড রানে 1 ডিগ্রি করে কিন্তু এ নিজের দিকে টেনে নেবে। তাহলে দুটো রানে যদি আমি কমপ্লিট করবো ভেবেছিলাম তাহলে 2 ডিগ্রি, তাহলে এক রানে রুট রান করার পরে এখানে 1 ডিগ্রি কমবে, মানে 1 ডিগ্রি এখানে বেড়ে যাবে। মতলব 90 ডিগ্রি ছিল, আমি সেট করেছিলাম 88 ডিগ্রিতে, তাহলে 1 ডিগ্রি কমে এখানে কত হলো, 99 ডিগ্রি হয়ে গেল, এই 89 ডিগ্রি হয়ে গেল। তারপরে যখন আমি ফাইনাল রান করব তখন আরো 1 ডিগ্রি কমে এটা একদম পুরোপুরি 90 ডিগ্রিতে চলে আসবে। আমি কিন্তু এখানে ওয়েল্ডিংটাও কমপ্লিট করলাম, এপাশে কর্নার জয়েন্টটাও কমপ্লিট করলাম এবং আমার এপাশের ডিগ্রিটাও কিন্তু আমি মেনটেন করে নিতে পারলাম 90 ডিগ্রিতে। কিসের দ্বারা না, আমি ওই যে অ্যালাউন্সটা দিলাম আগেই সেটিং করার সময়, যেখানে কিনা আমার ডিস্টরশন যাতে ঠিকঠাক ভাবে কাজ না করতে পারে, সিঙ্কেজ ফোর্স যাতে তার মেটালের উপরে পার্মানেন্ট ডিফরমেশন না এনে দিতে পারে, তার জন্য আমি ওই অ্যালাউন্সটা দিয়েছিলাম। তাহলে আমাদের ট্যাকিং হয়ে গেল। ট্যাকিং করে ট্যাকিংটা যেন সুন্দরভাবে হয় দেখে নিতে হবে, কারণ ট্যাকিংটা করার সময় আমাকে দেখে নিতে হবে যাতে এখানে প্রপার ফিউশনটা ঠিকঠাক হলো, দুটো সাইডে আমাকে ঠিকঠাক ভাবে দেখে নিতে হবে যাতে প্রপার ফিউশন হলো, এবং সঙ্গে দেখে নিতে হবে এর মধ্যবর্তী স্থানে যেন 2.5 এর গ্যাপ আমি বরাবর রাখতে পেরেছি বা মেনটেন করতে পেরেছি। ঠিক আছে, তাহলে জব আমরা সেটিং করলাম। তো লেটস গো ফর ওয়েল্ডিং। কর্নার জয়েন্ট করার জন্য যে ফিক্সচারটা আমরা এখানে ব্যবহার করেছি, যেটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ফিক্সচার, যদি ম্যাগনেটিক ফিক্সচার থাকে তাহলে আমাদের খুব সুবিধা হয় এটাই জয়েন্টটাকে রেডি করার জন্য। আদারওয়াইজ সি ক্ল্যাম্প বা বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট দিয়ে আমাদেরকে এটাকে ফিক্স করতে হয় ট্যাকিং করার জন্য, যেটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা ট্যাকিং করব। ওপেন কর্নার জয়েন্ট, যে জয়েন্টটা আমরা স্টার্টিং রান যেটা বা রুট রান যেটা, সেটা আমরা মিনিমাম ডায়ার ইলেকট্রোড ইউজ করব। যেমন আমাদের এখানে অ্যাভেলেবিলিটি ওয়াইজ 2.5 ইলেকট্রোড আমরা এই জয়েন্টের রুট করার জন্য ইউজ করব। আমরা ওপেন কর্নার জয়েন্ট যখন করব তখন যখন আমরা দেখব যে ব্যাক সাইডে এই ধরনের স্ল্যাগ একটু বেরিয়ে এসছে, আমরা জানবো যে আমরা সাকসেসফুল।
আদারওয়াইজ যখন ওয়েল্ডিং করার সময় আমরা যদি দেখি যে ঠিকঠাকভাবে ফিউশনটা হলো না, তাহলে পেনিট্রেশনটাও ঠিকঠাকভাবে হবে না। তাহলে আমরা এই স্ল্যাগটাকে রিমুভ করব এবং আমরা ফাইনাল রানের দিকে এগিয়ে যাব। কেমন? ফাইনাল রান আমরা 4mm ডায়া ইলেকট্রোড ইউজ করব এবং সুন্দরভাবে এখানে খেয়াল রাখবো এবং খুবই কেয়ারফুলি এই জায়গাটাতে থাকবো যে এই জয়েন্টটা ফাইনাল যে বিটটা হবে সেই বিট চলাকালীন এর যে কোণগুলো আছে যেটা 90 ডিগ্রি, সেটা যেন কোনো রকম ভাবে না মেল্ট হয়ে যায়, যেটা আমরা ডিফেক্টের আন্ডারে দেখতে পারবো, যেটাকে এজ অফ প্লেট মেল্টেড অফ আমরা বলে থাকছি। তো লেটস গো ফর ফাইনাল বিট। ফিলেট ওয়েল্ড কর্নার জয়েন্ট আমরা ওয়েল্ড জোন থেকে স্ল্যাগ রিমুভ করব এবং স্ল্যাগ রিমুভ করে আমরা দেখে নেব কোথাও কি ধরনের ডিফেক্ট কোনো রকম এসছে কিনা। ছোট ছোট স্প্যাটারগুলোকে আমরা চিপিং হ্যামার দ্বারা রিমুভ করে দেবো এখান থেকে। বড় ধরনের কোনো স্প্যাটার থাকলে আমাদের বড় চিজেল বা অ্যাঙ্গুলার গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করে নেব। ওয়েল বিট অ্যাপিয়ারেন্স মোটামুটি হয়েছে। আমরা এটাকে ওয়েল্ডিং টেবিলে বিস্তারিত এর ডিফেক্ট সম্পর্কে আলোচনা করব। ফিলেট ওয়েল্ড কর্নার জয়েন্ট আমরা ওয়েল্ডিং কমপ্লিট করে ফেলেছি এবং এখান থেকে যাবতীয় যা স্ল্যাগ ছিল বা স্প্যাটার ছিল সেগুলোকে রিমুভ করেছি এবং ওয়্যার ব্রাশ দ্বারা ওপর সারফেসটা ক্লিন করেছি। তো আমরা দেখতে পাচ্ছি এর যে ফিলেট, সেই ফিলেটটি একটু ইনকমপ্লিট রয়েছে। এর ওপরে আমার আবারও আরেকটি বিট দেওয়া দরকার ছিল বা দিলে ভালো হতো। তো শুধুমাত্র এটাতে কি কি ডিফেক্ট এসছে সেগুলো দেখানোর জন্য এখানে বিটটি দেওয়া হয়নি। তাহলে আমরা সেই সম্পর্কে তো একটু আলোচনা করব যে এখানে আমরা যে বিটটি করেছি সেই বিটটাতে এখানে ইনকমপ্লিট পেনিট্রেশন বা ল্যাক অফ ফিউশন জোন আমরা দেখতে পাচ্ছি এবং সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ক্যাটার রয়েছে, যে ক্যাটারটা আমার ফিল করা দরকার ছিল। তাহলে এই ডিফেক্টগুলো আমার এখানে দরকার ছিল না, যে ডিফেক্টগুলো আমার সুন্দর অ্যাঙ্গেল মেনটেন না করার জন্য এবং সুন্দরভাবে আমার ওয়েলটাকে ঠিকঠাকভাবে না করার জন্য এটা ঘটেছে। তাহলে মেনলি আমাকে খেয়াল রাখতে কি হতো না, জব সারফেসের সঙ্গে আমার ইলেকট্রোডের অ্যাঙ্গেল এবং ওয়েল লাইনের সঙ্গে আমার ইলেকট্রোডের অ্যাঙ্গেলকে ঠিকঠাকভাবে মেনটেন করা হয়নি বলেই আমার এই ডিফেক্টগুলো এখানে চলে এসেছে। তাহলে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে প্রপার ইলেকট্রোডের সঙ্গে প্রপার অ্যাম্পিয়ার সেট করার সঙ্গে সঙ্গে জব সারফেসের সঙ্গে এবং ওয়েল লাইনের সঙ্গে আমাকে ইলেকট্রোডের অ্যাঙ্গেলগুলোকে ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে এবং আমার ম্যানিপুলেট আর্কটাকে ঠিকঠাকভাবে ম্যানিপুলেট করতে হবে, স্লাইডলি ওয়েভিং করতে হবে, যাতে আমার এই ধরনের যে ল্যাক অফ ফিউশন জোন সেই জোনগুলো যাতে না আসতে পারে। ঠিক আছে, আশা করি কর্নার জয়েন্ট সম্পর্কে তোমাদের আর কোনো রকম অসুবিধা রইল না। খুব সুন্দরভাবে প্রসিডিওর ওয়াইজ এটাকে আমরা সম্পন্ন করলাম। এরপরে যদিও কোনো রকম অসুবিধা বা যদি প্র্যাকটিক্যালি বা কৌশলগত দিক থেকে কোনো রকমভাবে কোনো ডিফিকাল্টিস তোমাদের সামনে আসে, ইনবক্সে অবশ্যই জানাবে। আমি যথাযথ তোমাদেরকে সেই ব্যাপারে কমেন্টসের মাধ্যমে জানাবো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, ধন্যবাদ।